এটা মানে দলের আপনি দেখবেন যে নির্বাচন বলেন আর নির্বাচনের সময় ছাড়াও যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার যে এই যে তাদের কর্মীরা তারা সবসময় নিজের দল, আমার দলের নেতা ভালো, আমার দল ভালো, তোমার দল খারাপ, এইটা তো খুবই কমন একটা প্র্যাকটিস। মানে আর 22 তারিখের পরে তো আমরা দেখতেই পাচ্ছি এতে আমি তো কোনো দোষের কিছু দেখি না, দোষের কিছুই দেখি না। এখন শেরপুরে, শরীয়তপুরে যে ঝিনাইগাতীতে যে ঘটনাটা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কষ্টের এবং বেদনার কথা। এটা এবং এটা না হওয়া মানে উচিত ছিল এবং ভবিষ্যতেও যেন না হয় সেটা আমরা চাই। কিন্তু আপনি বাংলাদেশের বিগত দিনের যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচন মানে চলাকালীন সময়ে যে ধরনের খুন বা এই ধরনের যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই তুলনায় এবারে যদি আপনি দেখেন এই প্রথম একটা ঘটনা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, মানে যার ফলে একজন মানুষের মানে জীবনহানির ঘটনা ঘটেছে। সংঘর্ষ টুকটাক মানে কয়েকটা জায়গায় ঘটেছে, এটা সঠিক, কিন্তু মানে অন্যান্য বারের তুলনায় ইভেন যখন আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যেও কিন্তু এর থেকে বেশি সংঘর্ষ হয়েছে। তো সেই জায়গা থেকে নির্বাচনে এই ধরনের বিষয় থাকবেই। আর আমি নান্নু ভাইকে একটা কথা বলি, নান্নু ভাই বললেন যে এই যে ব্যক্তিগত মানে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা, ব্যক্তিগত মানে কুৎসা, সরি রবি ভাইকে বলছি, যে এই বিষয়টাও কিন্তু নির্বাচনের সময় খুব কমন একটা ব্যাপার। আমরা আমেরিকাতেও দেখেছি যখন এই নির্বাচনগুলো সামনে আসে, তখন বিল ক্লিনটনের ব্যক্তিগত জীবনের অনেক বিষয় নিয়ে আসতে দেখেছি আমরা। মানে এই যে ট্রাম্পের অতীত দিনের কর্মকাণ্ড, তার স্ত্রীর পরিচয়, অন্যান্য অনেক বিষয়গুলো কিন্তু এই ইয়েগুলোতেও আসে, মানে এই উন্নত দেশগুলোতেও আসে। কাজে এই প্রতিযোগিতা এগুলো থাকবে, এর মধ্য দিয়ে এটা না হওয়াটা ভালো, কিন্তু এইটা আমাদের সারা বিশ্বের একটা কমন চিত্র, এটা কমন চিত্র, মানে এটা নাই এমন বা এটা এই ধরনের ঘটনা ঘটে না এমন কোনো মানে নির্বাচন, এমন কোনো দেশ আমরা দেখি না। কাজে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা যখন যেখানে থাকবে, সেখানে আরেকজনকে এগিয়ে যাওয়ার জন্য, ওই যে ইংলিশে একটা কথা আছে না, অল ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, নির্বাচন যখন হয় তখন এই ধরনের বিষয়গুলো মানে ঘটে থাকে। এটা মানে না হওয়াটা ভালো, আমরা এটা প্রত্যাশা করি, বা না হোক সেটা চাই, কিন্তু এটা হয় না কোথাও, বা এটা বাংলাদেশেই একমাত্র হচ্ছে, বিষয়টা কিন্তু মানে এরকম না। আর আরেকটা বিষয় হলো যে যেটা গণমাধ্যমগুলোকে আমরা খুব সহজভাবে টার্গেট করছি। গণমাধ্যমের একটা মানে দুঃখজনক বিষয় হলো যে আমি নিজে গণমাধ্যমের সাথে কাজ করি দীর্ঘদিন যাবৎ। আমরা এই জায়গাগুলোতে যে জায়গাগুলো হচ্ছে, যে এই যে ইলেকশনে যখন কোনো কিছু ঘটে, আপনি দেখেন এখন কিন্তু একই সাথে জামাত ইসলামের সমস্ত প্রোগ্রামগুলো বা বিএনপির সমস্ত প্রোগ্রামগুলো সবগুলো টিভি চ্যানেল, সবগুলো পত্রিকা তাদের সোশ্যাল মিডিয়া পেজে কিন্তু লাইভ করছে। এটা কিন্তু গত নির্বাচনেও ছিল না। কাজে প্রযুক্তি যখন আসছে, প্রযুক্তির উন্নয়ন যখন ঘটছে, সেই জায়গাতে কিন্তু আপনার এই মানে এই সুবিধাগুলো হচ্ছে। এই সুবিধার সাথে কিন্তু যে থাকে না যে নিউটনের থার্ড ল এর মতো, যে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো এই সুবিধা যখন আপনি নেবেন, তার কিন্তু আবার কিছু অসুবিধাও তৈরি হয়। সেটা হলো কি, আমরা যেটাকে বলি ক্লিক বাইট জার্নালিজম। ক্লিক বাইট জার্নালিজম কি, এই যে আপনি জানেন যে সোশ্যাল মিডিয়াতে বা এই অনলাইন জার্নালিজমে আপনি যত বেশি ক্লিক নিতে পারবেন, আপনার কিন্তু তত ইনকাম বাড়ে। হ্যাঁ, তো এই একটা আমাদের মিডিয়াগুলো এক ধরনের কিছুটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যেও চলে গেছে। এবং আপনি যদি শিরোনামে গিয়ে দেখেন, আমি আজকে একটা মিডিয়াতে দেখলাম যে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল। তো আমি, এটা কিন্তু খুব কমন একটা হেডিং, আমি ভাবছিলাম যেহেতু হয়তো আমাদের ক্রিকেট নিয়ে, যেহেতু ক্রিকেট দল যাবে না, আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি যে সেটা অন্য আরেকটা খেলার কথা বলা হচ্ছে। তো যারা এই হেডিংটা করেছে তারা কিন্তু খুব মানে সহজভাবেই মানে খুব কৌশলে ওই হেডিং এ
যে ওই আর্চারি দল যাচ্ছে, ওই আর্চারি শব্দটা তারা মানে উজ্জ্ব রেখেছে। মানুষ হয়তো আমার মতো মানুষকেও ওইখানে ক্লিক করে তার ইয়েতে নিয়ে যাওয়া, তার ওয়েবসাইটে নিয়ে যাওয়া, সেখান থেকে ক্লিক থেকে, সিটিআর থেকে, সিপিএম থেকে আর্ন করা, এই যে জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু মানে খুবই এটা সবাই মানে সবাই একটা ইয়ে চলছে। করছে। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল কি আপা? আরেকটা প্রশ্ন ছিল, অনেক